চট্টগ্রামের বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও দুর্গত এলাকার অবস্থা এখনো ভয়াবহ। সাতকানিয়া থেকে আরো বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি ইরফানুল হক। সাতকানিয়া বাঁশখালীর বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এখন পর্যন্ত পানিবন্দী হাজারো পরিবার। আমরা এখন আছি সাতকানিয়ার একটি দুর্গত এলাকাতে। আমরা কিছুক্ষণ আগে যখন বাঁশখালী থেকে এসেছিলাম সেখানেও দেখেছিলাম যে একই অবস্থা, সেখানেও অনেক পরিবার এখন পর্যন্ত পানিবন্দী রয়েছে। এই একই ধারাবাহিকতায় আমরা দেখেছিলাম এখন পর্যন্ত সাতকানিয়া অসংখ্য পরিবার সম্পূর্ণ পানিবন্দী রয়েছে, যার ফলে আসলে এই যে এখানে বিশুদ্ধ পানির যে সংকট সেটিও আমরা দেখেছিলাম এবং সেই সাথে শুকনো খাবারের সংকট এখন পর্যন্ত রয়েছে। আমরা যেই দুর্গত এলাকাতে এসেছি সেখানে এখন পর্যন্ত ত্রাণ সহযোগিতা আসেনি, যার ফলে আসলে এখানকার মানুষের যে জীবন সেটি কিন্তু দুর্বিষহ হয়ে পড়েছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ যে ধরনের সহযোগিতা দিচ্ছেন তা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম বলছেন এখানকার স্থানীয়রা। এবং আমরা স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে বলছেন যে আসলে এখানে প্রায় ৩০০রও বেশি মাটির ঘর রয়েছে যেগুলো আসলে এবারের বন্যায় একেবারে প্লাবিত হয়ে বন্যায় ভেসে চলে গেছে, যার ফলে আসলে সেই ৩০০ পরিবার আসলে কোথায় থাকবে এবং তারা এই যে এখন যেহেতু বন্যার পানি কিছুটা কমতে শুরু করেছে, ঠিক তারা কোথায় যাবে সেই চিন্তার ভাঁজ কিন্তু তাদের কপালে। অন্যদিকে এখানকার যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেটি কিন্তু এখন পর্যন্ত পানির নিচে। আমরা দেখেছিলাম সেখানে ৩ থেকে ৪ ফিট পর্যন্ত পানি রয়েছে, যার ফলে যারা চিকিৎসা সেবা প্রত্যাশী তারা কিন্তু নানা ধরনের দুর্ভোগের শিকার হচ্ছে। তবে এখানকার মানুষগুলো যাদের ঘরবাড়ি একেবারে বিলীন এবং অনেকটা নষ্ট হয়ে গেছেন, তাদেরকে পুনর্বাসন অত্যন্ত জরুরি বলে মনে করছেন এখানকার সংশ্লিষ্টরা। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ।